আপনি বলেছিলেন যে এটা কারো বাপের রাস্তা না, তার মানে কি আপনার বাপের রাস্তা কি? না, অবশ্যই এটা আমার বাপের রাস্তা না। এটা হচ্ছে যেহেতু সরকারি রাস্তা, এখানে কিন্তু খুব বেশি দিন আমরা স্টে করতে পারবো না। সরকারি রাস্তা কিন্তু আপনার ব্যবসা করার রাস্তা না এটা। আপনি কি সেই ভাইরাল আপা? হ্যাঁ জি ভাইয়া। আপনি উদ্যোক্তা আছেন, ভালো কথা। একটু আগে বলছেন যে উপরে যেতে চাচ্ছেন, আপনি উপরে যাচ্ছেন ভালো কথা, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে কেন? এখানে কিন্তু জনদুর্ভোগ হচ্ছে। আসলে বলতে গেলে এখানে যখন আমি এসেছি তখন কিন্তু এই রোডে মাত্র 2টা গাড়ি ছিল আর একটা মানে আমি ছিলাম এখানে। এই রোডের এই পাশে না, আরো অনেক ভিতরে ছিল। তো এখানে যখন আস্তে আস্তে দেখেছি যে সবাই মানে আগারগাঁওটা একটা কেকের মেলায় পরিণত হয়েছে, বিভিন্ন আপুরা কিন্তু ভাইয়ারা কিন্তু প্রতিদিন স্টল অনেক বাড়তেছে। এই কারণে কিন্তু এখানে অনেক বেশি গ্যাদারিং সৃষ্টি হচ্ছে, যেহেতু আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ কেক খেতে আসছে, যেহেতু এটা অলরেডি সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল প্লেস, সবাই কেক টেস্ট করার জন্য আসছে। আপনি বলেছিলেন যে এটা কারো বাপের রাস্তা না, তার মানে কি আপনার বাপের রাস্তা কি? না, অবশ্যই এটা আমার বাপের রাস্তা না। কারণ হচ্ছে আপনারা যে সবাই মিলে জনদুর্ভোগ সৃষ্টি করছেন, এটা কেন আসলে? আমি এখানে মোটেও জনভোগ সৃষ্টি করিনি, কারণ আমার টেবিলটা ছিল এই পাশে, তখন যতদিন ছিল। দোকানটা দেখছি যে রাস্তা ওখানে, ফুটপাত ওখানে, রাস্তাটা মাঝখানে, শুধু আপনি না সবাই এভাবে এখানে এটা ভায়োলেন্স সৃষ্টি করেছে। আপনি কি এটা পজিটিভ নিচ্ছেন? এটা না, আমি এটা হচ্ছে পজিটিভ মোটেও নিব না, কারণ এখানে একটা অসুবিধা আমরা সৃষ্টি করতেছি। কারণ আমাদের কারণে অনেকে হচ্ছে যারা হচ্ছে কাজকর্ম থেকে বাসায় ফিরতেছে, ওনাদের একটু যেহেতু আজকে ছুটি এখনো আছে অনেকের, তো রাস্তায় একটু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এটার জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ যেহেতু এটি স্ট্রিট একটা জায়গা, অনেকেই কিন্তু স্ট্রিটে ব্যবসা করে হচ্ছে নিজেদের কি বলবো আর কি খরচ চালাতেছে। তো আমরা যেহেতু স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি যেহেতু আমাদের একটা হাত খরচ আছে বা ফ্যামিলি মেম্বারকে আমরা হেল্প করতে পারি, ওখান থেকে যখন আমরা দেখেছি যে না, আমরা কিন্তু এখানে সর্বপ্রথম আসিনি। এখানে অনেক ভাইয়ারা আপুরা যারা স্টুডেন্ট আছেন, বিজনেসম্যান আছেন, তারাও এসেছে। হ্যাঁ, আপনারা সচেতন মহল, স্টুডেন্ট, আপনারাই জেনজি, কিন্তু আপনারা যদি এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করেন, এটা তো ভালো দেখে না। আপনারা এভাবে ভবিষ্যতে করবেন কিনা, নাকি আসলে এগুলো বন্ধ করবেন? আসলে কি এটা হচ্ছে যেহেতু সরকারি রাস্তা, এখানে কিন্তু খুব বেশি দিন আমরা স্টে করতে পারবো না। সরকারি রাস্তা কিন্তু আপনার ব্যবসা করার রাস্তা না এটা। না না, এটা মোটেও ব্যবসা করার রাস্তা না, কিন্তু এখানে কিন্তু খুব বেশি দিন স্টে হবে না। কারণ এখানে আগে তো ঝামেলার এত সৃষ্টি ছিল না। আগে খুব বলতে গেলে 2 থেকে 5টা স্টল ছিল, তখন কিন্তু এত সমস্যা হয়নি বা রাস্তাঘাট নিয়ে ঝামেলাও পড়েনি। ব্যালেন্স সৃষ্টি হচ্ছে, এটাকে অচিরে বন্ধ করবেন না, আপনার এভাবে চলতে থাকবে, নাকি প্রশাসনিক ব্যবস্থা নেবেন? প্রশাসনিক ব্যবস্থা যদি নিতে হয় সবার ভালো দেখে অবশ্যই নিবে, তাতে আমার কোনো প্রবলেম নেই। কারণ আমরা হচ্ছে শুধু যে স্ট্রিটে এখানে বসি তেমন কিছু না। কালকে কি এখানে রাস্তার মাঝখানে বসবেন? না, আমি রাস্তার মাঝখানে এখানে বসি না। এখানে হচ্ছে একটা গাছ ছিল, এখানে আরো ভিতরে বসছিলাম। তো ওনার গাড়িটা হচ্ছে একবার মেইন রাস্তা থেকে নিয়ে গেছে, তো ওখান থেকে ওই পাশের স্টলগুলো আবার এই ভিতরে চলে আসছে। সবাই বসছে, সবাই সামনে যাচ্ছে, একটা প্রতিযোগিতা চলে ভায়োলেন্স। ওরা এরকম করতেছে, কারণ এখানে স্টল কিন্তু আমি আগে বলেছি দিন দিন কিন্তু স্টলগুলো বাড়তেছে। আশেপাশের মানুষজন কিন্তু আরো স্টল নিয়ে আসছে। তো এখানে আগে এত ঝামেলা ছিল না, যেটা বলতে গেলে সত্যি কথা। এতে করে কিন্তু স্থানীয় মানুষ কিন্তু আপনাদের উপর ক্ষুব্ধ, বিরক্ত। এখানকার যারা নিয়মিত মানুষজন, তারা কিন্তু খুবই বিরক্ত এবং তারা উদ্বেগ প্রকাশ করছে, তাদের প্রচুর দুর্ভোগ হচ্ছে। তারা যদি যে কোনো সময় একটা ভায়োলেন্স সৃষ্টি করে, আপনি তখন কিভাবে সামলাবেন? আসলে সামলানোর কোনো ব্যাপার না, যেহেতু এটা সব ব্যাপার না। যদি মতামত দেয় যে এখানে আর হবে না, অবশ্যই আমি এখানে বসবো না, কারণ এটা আমার রাস্তা না। মানে সরকার যেটা। বিশেষ কথা হলো, আপনি তো দেখছেন জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জি, আপনি কি এখানে কালকে থেকে এবার জনদুর্ভোগ সৃষ্টি করবেন, নাকি সবাইকে আহ্বান করবেন সেফ জোনে যাওয়ার জন্য? কালকে থেকে আমি যদি এখানে কেউ না আসে, আমিও আসবো না, এটা আমি বলে দিলাম। তার মানে সবাই আসলে আপনি আসবেন, যেহেতু সবাই মিলে আপনারা ভায়োলেন্স সৃষ্টি করবেন, জনদুর্ভোগ সৃষ্টি করবেন? না না, এখানে আমি সর্বপ্রথম বলেছি আমি এখানে আসিনি আমরা স্টল নিয়ে। এখানে যেহেতু একটা মেলার মতো হয়েছিল, আর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমরা কিন্তু মেলায় ঘুরতে যাই, তো এখানে বিভিন্ন মানুষও কিন্তু এখানে আসছে মেলার মতো দেখে আমি এখানে আসি। যদি এখানে শুধু 5টা 10টা স্টল নিয়ে বিজনেস করতো, আমি কিন্তু আসতাম না। তো আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে কেক সেল করি, ওখান থেকে বলতে গেলে আমরা কিন্তু এখানে এসেছিলাম।